আবারও ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুনে প্রাণহানির খবর। ঘটনাস্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওবায়দুল, গতকালকে গভীর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এটি কাল রাত 3:15টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনাটি ঘটে। এখানে ভালুকজানের যে পেট্রোল পাম্প রয়েছে সেই পাম্পে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু আমরা যেটি জানতে পেরেছি জোলহাস নামে একজনের মৃত্যু হয়েছে এবং ফুলবাড়িয়া থানার ওসি যেটি জানিয়েছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা এই যাত্রীবাহী বাসটি ফুলবাড়িয়ায় আসে রাত 2:45 এবং বাসটি তেল নেওয়ার জন্য মূলত পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান এবং রাত অনেক বেশি হওয়ার কারণে কিন্তু একজন নারী এবং তার ছেলে বাসটির ভেতরেই থেকে যান। এছাড়া বাসের ভেতরে ছিলেন বাসের চালক এবং হেল্পার জুলহাস যিনি ছিলেন আর কি। এবং এই সময় দুর্বৃত্ত 3 জন ব্যক্তি আর কি পায়ে হেঁটে এই বাসটির কাছে এসে এবং 30 সেকেন্ডের ভেতরে এই বাসটিতে অগ্নিসংযোগ করে চলে যায় এবং সেখানে বাসটির সাথে সাথে আসলে জ্বলে ওঠে এবং সেখানে যে ছেলেটি বের হতে পারলেও তার মাও গুরুতর আহত হয়েছে। পাশাপাশি ভেতরে থাকা চালক বা হেল্পার যিনি ছিলেন জুলহাস নামে সেই ব্যক্তিটি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান এবং যেটি তিনি যে জড়িতদের আসলে কারা জড়িত সেটি কিন্তু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যে কাজ শুরু করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ। তারা যেটি বলছে যে এই সিসিটিভি ফুটেজ দেখে আসলে চেহারা শনাক্ত করা যাচ্ছে না, তবে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসলে তারা শনাক্ত করার চেষ্টা করছেন কারা এখানে ছিলেন এবং কিভাবে আসলে এই অগ্নিসংযোগটি করা হয়েছে এবং সে সব কিছু যাচাই বাছাই করে পুরো উপজেলার সিসিটিভি ফুটেজগুলো তারা সংগ্রহ করছেন এবং যাচাই করছেন যাতে করে এই ঘটনায় আসলে যারা এই ঘটনাটি ঘটিয়েছে এই গভীর রাতে তাদেরকে শনাক্ত করা যায়। এবং এই ঘটনায় আসলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করেছেন এবং থানার সামনে যে মরদেহ জুলহাস নামের যে ব্যক্তিটি বাসটিতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তার মরদেহ কিন্তু থানায় রাখা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বাসটিতে কিন্তু পুরো আগুন লেগে কিন্তু পুরো বাসটি পুড়ে গেছে এবং সেখানে এই ঘটনায় 2 জন আহত হয়েছে এবং জুলহাস নামের সেই যিনি চালক অথবা হেল্পার যিনি ছিলেন এই বাসটিতে তিনি মারা গেছেন এবং এখানে পুলিশ রাত থেকে আসলে কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে এই বাসটি ঘটনাস্থল থেকে থানার সামনে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ যেটি বলছে তারা এটি শনাক্তের চেষ্টা করছেন, পুরো উপজেলার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছেন এবং কিভাবে এই 3 জন ব্যক্তি তারা এই সিসিটিভি ফুটেজে মূলত 3 জন ব্যক্তিকে দেখা গেছে যারা পায়ে হেঁটে 30 সেকেন্ডের ভেতরে পেট্রোল ঢেলে এই বাসটিতে অগ্নিসংযোগ করে তারা লাপাত্তা হয়। অর্থাৎ এখনো পর্যন্ত আসলে শনাক্ত করা যায়নি কারা ঘটনাটি ঘটিয়েছে এবং কি কারণে ঘটনা ঘটিয়েছে এটি আসলে পুলিশ শনাক্তর চেষ্টা করছে। এই মুহূর্তে উপজেলায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ এই ধরনের ঘটনা এর আগে আসলে এই উপজেলার সাধারণ মানুষ কিন্তু তারা জানতে পারেনি। তবে পুলিশ যেটি বলছে দ্রুততম সময়ে তারা চেষ্টা করছে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত এবং আইনের আওতায় আনার জন্য আসলে তারা চেষ্টা করছে বলে আমাকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ফুলবাড়িয়ার বাসে অগ্নিসংযোগ এবং একজন মৃত্যুর ঘটনায় সবশেষ খবর। ময়মনসিংহে বাসে অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল হক।